অগ্নিকন্যা ছিলেন একসময়, পরে ঘুগনিকন্যা হলেন, এখন তো ফাইল চোর হয়ে গেলেন। গোটা ভারতবর্ষের মানুষ অনেক কিছু চুরি দেখেছে। কংগ্রেস আমলে ছাতা চুরি দেখেছি আমরা কালমাটি সাহেবের, 2G 3G 4G জিজাজি অনেক কিছু দেখেছি, তো ফাইল চুরি এই প্রথম বাংলার মানুষ আর ভারতবর্ষের মানুষ প্রথম দেখলো। ভোট প্রচার এসব শুরু হয়ে গেছে, যে সংস্থার হাতে তৃণমূলের তথ্য ভাণ্ডার 5 বছর বাদে মনে হলো, আর যদি সেই সময়ের মামলার কেস হয় তখন এই সংস্থার মালিক যিনি ছিলেন তো তার বাড়িতে যায়নি কেন? ওর যে রেডটা নাটক, আসল উদ্দেশ্য এই সংস্থার কাছে তৃণমূলের ক্যাম্পেইন ডিটেল থাকবে, সেগুলো ঘুরপাতে বিজেপির কাছে নিয়ে আসে। সূত্রের খবর, আইপ্যাক তল্লাশি কাণ্ড নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারে ইডি। এদিকে রাজ্য সরকার যেহেতু ক্যাভিয়েট দাখিল করেছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টকে তাদের বক্তব্য শুনতে হবে। ইতিমধ্যে ইডি এবং তৃণমূল দুপক্ষ হাইকোর্টে মামলা করেছে। জোড়া মামলার শুনানি রয়েছে 14ই জানুয়ারি। আইপ্যাকের অফিসে বেআইনিভাবে প্রবেশ এবং চুরি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ইসিপিএস বা ইলেকট্রনিক কমপ্লেক্স তারা তদন্ত শুরু করেছে এবং সেই তদন্তের নিরিখে গতকাল রাত্রেবেলাতে এসে তদন্তকারী যে দল রয়েছে, ঠিক এই যে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং, সেখানে যে এন্ট্রি অর্থাৎ প্রবেশ পথ এবং বাইরে যাওয়ার পথ, এছাড়াও 11 ফ্লোরে যেখানে আইপ্যাকের অফিস রয়েছে সেখানকার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে তারা সংগ্রহ করেছে। শুধুমাত্র তাই নয়, সেই 8 তারিখে সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত ইডি অফিসারদের আনাগোনা বা সেন্ট্রাল ফোর্সের আনাগোনা সহ যাবতীয় যে সমস্ত ছবি বা ভিজুয়ালস যা রেকর্ড করা ইতিমধ্যে হয়েছিল, সেই হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করা হয়েছে ইসিপিএস থানার তরফে। পুলিশ সূত্রে আরও দাবি, ইডি তল্লাশির দিন সকাল থেকে কারা দায়িত্বে ছিলেন সেই নামের তালিকা চাওয়া হয়েছে। প্রতীক জৈনের ফ্ল্যাটের পরিচারিকা সহ কয়েকজনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। অন্যদিকে তল্লাশি অভিযানে আসা ইডির টিম সম্পর্কে খোঁজখবর শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ইডির কাছে জানতে চাওয়া হবে তাদের টিমে কতজন আধিকারিক ছিলেন, কোনো ফরেনসিক বিশেষজ্ঞ কি ছিলেন, কতজন সিআরপিএফ জওয়ান ছিলেন, পাশাপাশি ফ্ল্যাটের ভেতরে ঠিক কী পরিস্থিতি হয়েছিল তা জানতে প্রতীক জৈন ও পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে দাবি। 7 নম্বর লাউডন স্ট্রিট, এখানকার যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন এবং প্রতীক জৈনের বাড়িতে যারা পরিচারিকার কাজ করেন তাদের একটা নামের তালিকা, সেটা ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা রেডি করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হয়েছে। সকালবেলা কারা গেটে ডিউটিতে ছিলেন, কর্তব্যরত অবস্থায় ছিলেন, সেই সময় যখন ইডির অফিসিয়ালসরা এই বাড়িতে তল্লাশিতে এসেছিল তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। সঙ্গে প্রতীক জৈনের ফ্ল্যাটেও সেই সময় কারা কারা উপস্থিত ছিলেন, ফ্ল্যাটের কারা গেট খুলেছিলেন, পরিচারিকার, এই সমস্ত স্টেটমেন্ট রেকর্ড করার প্রক্রিয়া ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে শুরু হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ঘটনার দিন ভোর 6টা থেকে তল্লাশি শুরু হলেও সকাল 11:30টায় ইডির তরফে থানায় মেল করা হয়। যে ইডি আধিকারিক শেক্সপিয়ার সরণি থানায় ইমেল করেছিলেন তাকে নোটিশ পাঠানো হবে এবং তার বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে দাবি। ইডির তরফে বৃহস্পতিবার বিবৃতিতে দাবি করা হয়, তল্লাশির সময় দক্ষিণ কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার, শেক্সপিয়ার সরণি থানার অফিসার ইনচার্জ এবং আরেকজন সেখানে আসেন আধিকারিকদের পরিচয় জানতে। কিছুক্ষণ পরই অফিসারদের নিয়ে সেখানে আসেন কলকাতা পুলিশ কমিশনার। তাদের গোটা ব্যাপারটা জানানো হয়। দায়িত্বপ্রাপ্ত অফিসার নিজের আই কার্ডও দেখান। তল্লাশি ঘিরে এই টানাপোড়েন নিয়ে চলছে রাজনৈতিক তরজাও। কলকাতা পুলিশ ডিভিআর নিয়ে গিয়ে ফরেনসিকে পাঠিয়েছে প্রতীক জৈনের বাড়ি থেকে, জৈনের বাড়ি কলকাতা পুলিশ ডিস্ট্রয় করার জন্য নিয়েছে ফরেনসিকে। কোনো লাভ হবে না। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইন্টারন্যাশনাল পেশাদার সংস্থা, বিধাননগর কমিশনারেট এবং কলকাতা পুলিশ তারা এর বিরুদ্ধে তদন্ত করবে এবং তদন্ত করে মানুষের সামনে আমরা নিয়ে আসব কিভাবে ইডি রাজনৈতিক চক্রান্ত করে বাংলা দখল করার জন্য বিজেপিকে সাহায্য করার চেষ্টা করছে। এই জিনিসটা এবার বাংলার মানুষের সামনে আমরা আনব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।